আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি এই গরমের আরাম ঝিঙে দিয়ে মাগুর মাছের ঝোল করব। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি ঝিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি সুন্দর মতো। আপনার ইচ্ছা মতো সাইজ করে কাটবেন, তবে এভাবে কাটলে মনে হয় ঝোলেরটা ভালো হয়। তো এখন আমরা চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য আমরা কড়াইতে নিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা। তো এগুলো সুন্দর করে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনের যে কাঁচাটা গন্ধ আছে, সে গন্ধটা যেন চলে যায়। এখন দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় এবং কাঁচামরিচের তরকারির টেস্টই অন্যরকম। একদিন শুধু আপনাদের কাঁচামরিচ দিয়ে আমি রান্না করে দেখাবো। আমি বাসায় মাঝে মাঝেই করি, আপনাদের সাথেও শেয়ার করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। প্রথমে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। আপনার ইচ্ছা অনুযায়ী ঝাল দিবেন কম বেশি করে। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এগুলো সুন্দর করে আমরা ভেজে নিব। মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু লবণ। এখন এই পর্যায়ে মশলাটা দেখা যাচ্ছে যে পুড়ে যাবে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দেব, কারণ এই মশলাটা দিয়ে মাছটা আজকে আমি অন্যভাবে রান্না করব। এই জন্য দিয়ে দিলাম কিছুটা পানি। কারণ মশলাটা এই পানিটা ফুটে আসলে মাছগুলো দিয়ে আমি কষিয়ে নিব। সুন্দর মতো এটা কষিয়ে নিব। তো আপনি দেখতে থাকুন। মশলার সাথে মিক্স করা হলে আমি 2-3 মিনিটের জন্য এটা ঢেকে দিব। এখন এই দেখেন, আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি কি সুন্দর তেলগুলো ছেড়ে আসছে। এখন মাছটা একটু মিক্স করে আমি নামিয়ে নেব এটা, কারণ আমার মাছটা অন্তত কষানো হয়ে গেছে। এটা অর্ধেক, মানে কোনো রকম অল্প একটু কষাতে হবে, কারণ এটা আবার সবজির সাথে আবার নতুন করে রান্না হবে বা আরও একটু রান্না হবে। এখানে অল্প একটু 40% রান্না করে নিব। এখন এগুলো আমরা নামিয়ে রাখব। এটা নামানো হয়ে গেলে আমি এই মশলার মধ্যেই দিয়ে দিব ঝিঙে বা আমার সবজিগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। এটা কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়ার পরে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা থেকে প্রচুর পরিমাণ পানি ছাড়বে। দেখেন পানি ছেড়ে দিয়েছে। কি পরিমাণ পানি না দিলেও ঝিঙে, ধুন্দল এগুলো থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। তো এখন এই মাছগুলো দিয়ে আরেকটু মিক্স করে আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই বা আমার প্রয়োজন, সেই পরিমাণে আমি পানি দিয়ে ফুল হিটে রান্না করব। তো এখানে আমার প্রয়োজন মতো আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা একদম ফুল স্পিডে দিয়ে রান্না করব। তো এখানে ফুটে গেছে, আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিব আমি, কারণ এটা ঝোলই রান্না করব আমি। আপনারা চাইলে আবারও আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।